পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের তরফে স্কেচ করা হচ্ছে। এই দেখতে পাচ্ছি সাদা কাগজের মধ্যে পেন্সিলে স্কেচ করছেন তদন্তকারী। এই বিল্ডিং এর অর্থাৎ 15 নম্বর মির্জা গালিব স্ট্রিটের বিল্ডিং এর কোথায় এক্সিট পয়েন্ট ছিল, কোথায় ঢোকার পয়েন্ট ছিল, সেখান থেকে কোথায় কোথায় আবাসিকরা থাকেন, কোন পোর্শনে হোটেল ছিল, একই ফ্লোরে কোথায় কোথায় হোটেল রয়েছে, সবটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ নোট ডাউন করা হচ্ছে, স্কেচ করা হচ্ছে পেন্সিলের মারফত। শুধুমাত্র বিল্ডিং নয়, বিল্ডিং এর পাশের বিল্ডিং এর মধ্যেকার কি পরিসর রয়েছে, সেখানে কোন কোন কোম্পানি রয়েছে, সেই সবটা একেবারে লিপিবদ্ধ করা হচ্ছে। আমরা জানি যে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি ফর্ম করা হয়েছে। ডিসিডিডি যার নেতৃত্ব করবেন, কিভাবে ঘটনাটি ঘটলো, ঘটনা ঘটার পর রেস্কিউ পর্ব কিরকম ছিল, এই বিল্ডিং এর যে নর্ম, সেই নর্ম সমস্ত কিছু ফলো করা হয়েছিল কিনা, অর্থাৎ এই যাবতীয় বিষয় তা কিন্তু তারা খতিয়ে দেখবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে গোটা বিল্ডিং এর স্কেচ করা হলো এবং বিল্ডিং এর বিভিন্ন পোর্শন ঘুরে এই স্কেচ করা হয়েছে এবং সাহায্য নেওয়া হচ্ছে কেএমসি অর্থাৎ মিউনিসিপ্যালিটিরও কিন্তু সাহায্য নেওয়া হচ্ছে। ফলত এই বিল্ডিং এর পুঙ্খানুপুঙ্খ যে নকশা, সেটাকে জানা অত্যন্ত জরুরি, কারণ অনেকটা বিস্তৃত বা পরিসর নিয়ে কিন্তু বিল্ডিং রয়েছে এবং সেই কারণে কিন্তু এই বিল্ডিং এর খুঁটিনাটি জানা প্রয়োজন, যে কোন পোর্শন রেসিডেন্সিয়াল হিসেবে ব্যবহার হচ্ছে, কোন পোর্শনে এই হোটেল হিসেবে তা ব্যবহার করা হয়েছে। এবং যে ইনফরমেশন আমরা সকালবেলা দর্শকদের দিয়েছিলাম যে অন্য একটি বিল্ডিংকে 3-4 বছর আগে এল প্যাটার্নে সেটাকে জুড়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ সেকেন্ড ফ্লোর পর্যন্ত মেন বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে যাওয়ার যে একটা ভেতরে ইন্টারনাল রাস্তা করা হয়েছিল, সেটাই বা কিভাবে অ্যাটাচ করা হয়েছিল এবং মিনিমাম যে ফায়ার নর্মস ফলো করার যে রীতি, সেই রীতি আদৌ ফলো করা হয়েছিল কিনা, এই সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন তদন্তকারী অফিসার, তিনি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে সাদা কাগজে সেটাকে তিনি স্কেচ করছেন, লিপিবদ্ধ করছেন এবং লিপিবদ্ধ করার পর কিন্তু ফের কিন্তু বিল্ডিং এর সামনের দিকে পোর্শন সমস্ত জায়গায় তিনি তার তরফে ঘুরে দেখা হচ্ছে।